দেখুন, সাবজেক্টিভ গণিতে আমরা আজকে গুণোত্তর ধারা থেকে, বীজগণিতিক ধারার গুণোত্তর ধারা থেকে একটা এমসিকিউ আলোচনা করব। যেখানে দেখুন এই এমসিকিউটা জাস্ট আমরা জানি যে এটা যদি এরকম একটা গুণোত্তর ধারা হয়, এই a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, এটা যদি গুণোত্তর ধারা হয় যার প্রথম পদটা a, মানে প্রথম পদ যদি আমরা দেখি a, তারপরে তার সাধারণ যে অনুপাতটা ছিল, সাধারণ অনুপাত ইজিক্যাল টু ছিল r, তাইলে n-তম পদের যে সূত্রটা, এটা দুইটা ছিল। যদি r এর মান 1 থেকে বড় হইতো তাইলে সূত্রটা ছিল a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এটা ছিল যদি r এর মান 1 থেকে বড় হইতো তাইলে সমষ্টি নির্ণয়ের সূত্র, কারণ এটা দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। কিন্তু আমাদের তারা বলছে যদি r এর মান 1 থেকে বড় হয় তাইলে এর জন্য অসীম সমষ্টি কত, মানে এই ধারার অসীম সমষ্টিটা কত, মানে এই ধারা পর্যন্ত যদি আমি অসীম সমষ্টি বের করতে যাই তাহলে সেই সমষ্টিটা আসলে কত হবে। তো আমি যদি একটু ক্যালকুলেশন করে দেখি যে যদি অসীম হয়, মানে n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, মানে অসীম হয়, মানে এভাবে যদি অসীম পদ পর্যন্ত চলতে থাকে তাহলে অসীম পদ পর্যন্ত যদি আমি বের করতে যাই তাহলে n এর মান অসীম হবে। তাহলে n এর মান যদি ইনফিনিটিভ হয় তাহলে r এর মানটা কত হয়, তাহলে r টু দি পাওয়ার ইনফিনিটিভ, মানে r এর উপরে যদি ইনফিনিটিভ দেই, একটু চিন্তা করেন r এর মান যেহেতু 1 থেকে বড়, তার মানে 1 থেকে বড় কোনো মানের মধ্যে যদি ইনফিনিটিভ দেই তাই এটা অবশ্যই ইনফিনিটিভ হয়ে যাবে, অসীম হয়ে যাবে, এই মানটাও অসীম হয়ে যাবে। ক্লিয়ার কিনা যে r এর মানটা যেহেতু 1 থেকে বড়, কিন্তু ছোট হইলে কিন্তু ঝামেলা ছিল। r এর মানটা যদি 1 থেকে ছোট হইতো তাইলে কিন্তু ঝামেলা ছিল। 1 থেকে ছোট মানের জন্য r এর মানটা কি হয়ে যেত, আস্তে আস্তে ছোট হইয়া এটা জিরোর দিকে চলে আসতো, ঠিক আছে। বাট এখন সে অসীম হয়ে যাচ্ছে, তার মানে এইটা যদি অসীম হয়, r টু দি পাওয়ার ইনফিনিটিভ যদি অসীম হয়, যদি n এর মান অসীম হয় তাইলে r এর মান কত হয়ে যায়, অসীম হয়ে যায়, মানে r টু দি পাওয়ার n অসীম হয়ে যায়। তার মানে r টু দি পাওয়ার n যদি অসীম হয় তাহলে a ডিভাইডেড বাই এটা যদি অসীম আমি বসাই, এখানে যদি অসীম বসাই, এটা অসীম মানে অসীম মানের মধ্যে, মানে ইনফিনিটিভ একটা মানের সাথে যদি আমি -1 বিয়োগ করি তাহলে এটা ইনফিনিটিভই থাকবে, তার সাথে যদি আরো কিছু গুণ করি তাহলে ইনফিনিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের সর্বমোট মানটা সামথিং কিছু দিয়ে ভাগ করলে ইনফিনিটিভ, সেটা আবার ইনফিনিটিভই থেকে যাবে। তাইলে ঘুরে আমরা যেটা দেখলাম, যদি আমি এই n এর জায়গায় ইনফিনিটি বসাই দিই তাহলে তার মানটা অসীম আসতেছে, মানে ইনফিনিটিভ আসতেছে, ঠিক আছে, তার মানটা আবার ইনফিনিটিভই আসতেছে, ঠিক আছে। তার মানে এটা ইনফিনিটিভ হয়ে যায় তখন যখন r এর মান 1 থেকে বড়, তখন সেটা আবার মান অসীম হয়ে যায়। কিন্তু যদি এই r এর মানটা যদি এভাবে না দিয়ে এভাবে দিত, এটা লেস দেন দিত, তাইলে কিন্তু সমষ্টি আমরা জানি s ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু কত, a ডিভাইডেড বাই 1 মাইনাস r হয়ে যেত। কখন, যখন এটা হইতো, ঠিক আছে। কেন, কারণ তখন এই n টেন্ডস টু যখন ইনফিনিটিভ, এই r এর মান ইনফিনিটিভ যখন বসাইতাম, r এর মান না ছোট, r এর মান না ছোট, 1 থেকে ছোট মানের মধ্যে দিয়ে এটা ছোট হইতে হইতে আর ইনফিনিটি বা টেন্ডস টু তখন কত হয়ে যেত, জিরোর কাছাকাছি চলে যেত। যদি এটা জিরোর কাছাকাছি যায় তাইলে এটা জিরো হয়ে যেত, তাইলে এই অংশটা জিরো, তাইলে জিরো থেকে -1, মানে এটা তখন আমাদের তখন সূত্রটা কিন্তু এটা হইতো না, ঠিক আছে। জিরো হইতো, মানে জিরো হইলে তখন সূত্র এটা হয়ে যেত, কারণ তখন এটা 1 মাইনাস r টু দি পাওয়ার n, তো 1 থেকে যেটা বাদ দেবো এটা চেঞ্জ হতো না, ঠিক আছে। যদি আমরা 1 থেকে বাদ দিই তখন তো সূত্রটাই হয়ে যেত 1 মাইনাস r টু দি পাওয়ার n, ঠিক আছে। 1 মাইনাস, যদি r টেন্ডস টু ইনফিনিটিভ হইতো, r টেন্ডস টু ইনফিনিটিভ হইতো,